হ্যালো গাইস, আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একদম নতুন ধরনের একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি। চিকেন কোরমা, চিকেন বাটার মশলা, চিলি চিকেন, চিকেন কারি তো খেয়েছো। আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের খুবই সুস্বাদু একটা রেসিপি। এর নাম হচ্ছে লাহোরি চিকেন। একদম ঘরোয়া উপকরণে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ প্রথমেই যে কতটা লোভনীয় কিন্তু এই রান্নাটা, দেখে তো বুঝতেই পারছো। তো কীভাবে ঘরোয়া উপকরণে এই রান্নাটা বানাবে সেটাই দেখতে থাকো। এর জন্য এখানে আমি হাফ কিলো চিকেন নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একদম সিম্পল উপকরণ লাগে। আর লাগছে এখানে টমেটো, দুটো রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা লাগছে জায়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা। এটা কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কা। এদিকে দেখো, আমি কিন্তু এই যে সব মশলাগুলো ছিল এগুলো কিন্তু পেস্ট করে নিয়েছি। শুধুমাত্র জায়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচটা আমি বাদ দিয়েছি, তাছাড়া বাকি সবগুলো পেস্ট করে নিয়েছি। এদিকে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু তোমাদের খুব ঝিরিঝিরি করে কাটতে হবে। এই পেঁয়াজটা কিন্তু একটু বেরেস্তা মতো করে তারপর কিন্তু চিকেনটা রান্না করতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। আর আমার জানো তো প্রচণ্ড সর্দি হয়েছে, যার জন্য না গলাটা একদম বসা বসা লাগছে। হয়তো তোমরা বুঝতে পারবে না, যে ভাবতে পারো যে গলার ভয়েসটা কেন এরকম। তো সেই জন্য একটু বলে দিলাম যে আমার গলাটা একদম বসে গেছে গো। এদিকে দেখো, পেঁয়াজটা কিন্তু আমি 10 মিনিট ধরে লো ফ্লেমে ভাজলাম। তো অনেকটা কিন্তু বেরেস্তা মতো হয়ে গেছে। এইবার এখানটায় আমি চিকেনটা অ্যাড করে দিলাম। তো চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, চিকেনের কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়েছে। তো আরও 5 মিনিট ভাজার পর দেখো চিকেনের একেবারেই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আর চিকেন থেকে কতটা জল ছেড়েছে বুঝতে পারছো, একটু জুসি জুসি ভাব কিন্তু আছে। এইবার এখানে কিছু মশলা লাগছে, একদম সিম্পল মশলা। লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি একটু ধনে গুঁড়ো। আর কিন্তু কোনো মশলাই এখানটায় লাগছে না। দেখো, একদম কিন্তু ঘরোয়া উপকরণে রান্নাটা করছি। আমি কিন্তু কোনো জিরে এখানটায় ইউজ করিনি, দেখতেই পাচ্ছ তোমরা। তো মশলা দিয়ে খুব ভালো করে 10 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে আমি ফিরে আসছি তোমাদের সামনে। 10 মিনিট পর দেখো বন্ধুরা, কতটা কষা হয়ে গেছে চিকেনটা। আর ভালো করে কষা হয়েছে তো বোঝাই যাচ্ছে, কারণ দেখো তেল ছাড়ছে চিকেন থেকে, মশলা থেকে। এবার এখানটায় কিন্তু গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী। তো তোমরা হয়তো ভাবতেই পারো যে গরম মশলাগুলো কেন ফোড়নে অ্যাড করলাম না, ফোড়নে তো দিতেই পারতাম। তো ফোড়নে দিলে কি হবে বলো তো, ফ্লেভারটা না গরম মশলার বেশি স্ট্রং হয়ে যাবে। তো সেই জন্য একটু পরে অ্যাড করলাম, এতে একটা হালকা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এইবার এখানটায় দিয়ে দিলাম যে পেস্টটা আমরা করে রেখেছিলাম, টমেটো, শুকনো লঙ্কা, গোলমরিচ দিয়ে, তারপরে আদা রসুন দিয়ে। তো সেই পেস্টটা এখানটায় অ্যাড করে দিলাম। পেস্টটা দিয়েও দেখো 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নিয়ে ফিরে এলাম তোমাদের সামনে। তো দেখো মশলা কতটা সুন্দর কষে গেছে, আর দেখতে পাচ্ছ তো কালার কি সুন্দর এসছে। এ সময় কিন্তু একেবারে লো ফ্লেমে মশলা কষাতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর কষানো হয়েছে। এরপর এখানটায় আমি 1 বাটি মতো ফুটানো জল দিলাম। তোমাদের যাদের যেরকম পছন্দ ঝোলের সেরকম জল দেবে কিন্তু। 5 মিনিট বাদে ফিরে এলাম, দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু একটু ফুটছে। তো আবারও একটুখানি ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম, দিয়ে 10 মিনিট পর ফিরে আসবো। 10 মিনিট পর দেখো বন্ধুরা কালারটা যা এসেছে না, একদম অসাম। আর ওপর থেকে কিন্তু একটু হালকা তেলও ছাড়ছে। এবার ওপর থেকে একটুখানি খুব সুন্দর একটা সেন্ট এবং গার্নিশের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে আর দেখতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য হাফ চামচ ঘি। এটা কিন্তু দিতেই হবে, মাস্ট। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। তো দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্না কিন্তু একদম অলমোস্ট রেডি হয়ে গেছে। আর একটা জিনিস আমার দেয়া বাকি রয়েছে, যেটা দিলে একদম 100% কমপ্লিট। তো দেখো রান্নাটা
দেখো আর 5 মিনিট কষিয়ে নিয়ে ফিরে এলাম। এইবার ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। বলেছিলাম না একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে এই ধনে পাতা। এটা দিলে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে লাহোরি চিকেন। তো দেখো আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি, আমার রান্না কিন্তু একদম রেডি। তো এবার শুধু সার্ভ করার পালা। ফিরে আসছি তোমাদের সামনে। দেখো সার্ভ করে নিয়ে এসছি বন্ধুরা, একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করেছি। দেখতে পাচ্ছ তো একদম রেস্টুরেন্ট স্টাইল লাগছে তো ডিশটা। একদম আমার তো একদম মুখ দিয়ে আর আওয়াজই বেরোচ্ছিল না, শুধুমাত্র একটা ওয়ার্ডই বেরোচ্ছে, সেটা হলো ওয়াও। কারণ এত সুন্দর হয়েছে না, এটা দেখতে যেমনি হয়েছে বন্ধুরা, খেতে তো অসাম একদম। তোমরা এটা তোমরা এটা পরোটা বলো, নান বলো, রুটি বলো, নর্মাল রাইস, ফ্রাইড রাইস, পোলাও যা দিয়েই খাবে, জাস্ট জমে যাবে, একদম মুখে জল চলে আসার মতো। আমার তো আর দেরি সহ্যই হচ্ছিল না, মনে হচ্ছিল যে কখন আমি টেস্ট করব, কারণ রান্নার সময় যা সুন্দর সেন্ট বেরিয়েছিল না, মানে দুর্দান্ত। এটা তোমাদের না বলে বোঝানো যাবে না। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা, তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। একবার ট্রাই করলে তোমরা বারবার ট্রাই করতে যাবে, কারণ তুমি নিজে খাও, যাদের খাওয়াবে প্রত্যেকে এটা কিন্তু ভালো বলবে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।